আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু। দুনিয়াতে আল্লাহর দয়া সমান সবার উপরে। বৃষ্টি যদি নাকি আব্দুর রহিমের ক্ষেত্রে হয়, ও হেবারির দাসের ক্ষেত্রের মধ্যে বৃষ্টি হয় কি না? না, দাসের ক্ষেত্রে সাইডে কিন্তু বেড়া দিয়ে আয়নি। হ্যাঁ, সমান। দুনিয়ার মধ্যে আল্লাহ রহমত কি সমান। আখিরাতের মধ্যে রহমত হবে শুধু মোমেনদের উপরে, কাফেরদের উপরে দয়া নাই। এটারা যত কাঁদবো আরো আজাব তত বাড়াইব। মোবিল কোর্ট ছিলেননি, মোবিল কোর্ট, আরে মোবিল আগে যে অর্জার ফুলানো সিদ্ধ করছিল। আগে ট্রেনও ভাড়া যদি নাকি টিকিট কেটে না উঠতো, তো যদি করতো এত টাকা দেয়, যদি হ্যাঁ 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 করে তো আরো বাড়াই দিত। এরপরে হ্যাঁ কেন করে আরো বাড়ানি, হ্যাঁ কোন দিন আবার বাড়াই দিত। এটারে মোবিল কোর্ট হয়। কি কয়? কাফেরদের মোবিল কোর্ট হবে, তাদের হিসাবে যাবে না, বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। আর মোবিল কোর্ট কি? জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, দিন দিন আযাব বাড়তে থাকবে, তার নির্দিষ্ট সীমা নাই। নির্দিষ্ট কোনো কি নাই, কোনো সীমা নাই। আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। তারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তাদের উত্তরসূরিরা যারা, উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত শিক্ষা দিতেই থাকবে। এরকম কি শিক্ষা দিতে থাকবে। এখন তারা তো শিক্ষা দেয়, ওয়াজ করে, নসিহত করে, বহুত কিছু করে, গোপনে ডাকিয়া কয়, প্রকাশ্যে বলে, বলে কি বলে না। এরপরেও যদি নাকি আমাদের হুঁশ না হয়, গরুর যদি হুঁশ না থাকে, তো শিবার আগার মধ্যে জলু একটা গুঁতা দেয়। কি দেয়? আমরা যে এরকম হয়েছি, গুঁতা দিলেও আপনার হুঁশ হয় না। গুঁতা দিলেও কি হয় না? হুঁশ হয় না। বন্ধু, মনে রাখা উচিত, এই ভূমণ্ডল ছেড়ে একদিন আমি কবরে যাব, আর একদিন কবর থেকে উঠবো। কবর থেকে যেদিন উঠবো, সেদিন নতুন সূচনা করবে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা জগতের। সেই জগতের মালিক হবে মালিক ইয়াউমিদ্দিন। সেই জগতের মালিক কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন। বিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আর এই ভূমণ্ডলের মধ্যে আমি যা কিছু করেছি, আমার মনে যা আছে তা করেছি, সবগুলার পুঙ্খানো রূপে হিসাব দেওয়া লাগবে। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুযিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে এটুন্নি করা লাগে, লাগে কি লাগে না? লাগে না? আমি সব জানি, তবু হুজুরের প্রয়োজন হবে। হুজুর আমাকে দেখাইয়ে দেন নামাজটা কেমনি আমি পড়ব। আদৌ গেছি কোনো দিন? আল্লাহর হাবিবের কাজ ছিল তেলাওয়াতে কোরআনের পরে দ্বীনের দাওয়াত দিতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাত তাওহীদি মিন ইকামাতিস সালাত, তাওহীদের দাওয়াত দেওয়ার পরে নামাজ কিভাবে পড়ে এইগুলো শিক্ষা দিতেন। আর বলতেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা এইভাবে নামাজ পড়ো। কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের ওয়ারিস এই জমিনের উপরে যত থাকবে, তারা আমাদেরকে নামাজ শিক্ষা দিবে। তাদের কাছে যাব, তাদের শরণাপন্ন হব, তাদের কাছে নামাজ শিখবো। মন গড়া মতো নামাজ নয়। কথা বুঝে আছে? নামাজ শিখতে হবে। নামাজ শিখার জিনিস, শিক্ষার আগে নামাজ নয়। আপনাদের একটা কথা জিজ্ঞাই, কয়টা অঙ্গে সূর্য দেয়? নাকে, কপালে, হাঁটু, হাতে, পায়ের আঙুলি, এইগুলো সবগুলো সূর্য দেয়। কি দেয়? আর মানুষ মারা গেলে হুজুরে কয়নি, ওই হাতের মাঝে কাহুর দলেন, হাঁটুর মাঝে কাহুর দলেন, আঙ্গুলের মধ্যে এই কাহুর দলেন, কপালের মধ্যে কাহুর দল দেওয়া সুন্নত। কথা বুঝেছে?
আর এই মুদ্রারে কাপড় ভরাইতে কোনো সময় আসিলেন না, দেখেন না ঘটনাটা, একদম বুঝেন। এগুলা সজ্জা দেয়, সজ্জা দেয় আল্লাহর জমিনে দেয়। কোথায় দেয়? আল্লাহর জমিনে। আল্লাহর জমিনের মধ্যেই আমি যেই কতগুলো অঙ্গ কইলাম, সমস্ত অঙ্গগুলা সমভাবে আল্লাহর জমিনে লাগতে হবে, তখন সহ্য হবে। ফায়ে সজ্জা কি দেয়? আঙ্গুলে, আঙ্গুলে দেয় না, আঙ্গুলের ফেডে সজ্জা দেয়। ফায়ের আঙ্গুলের ফেডে সজ্জা দেয়। ফায়ের আঙ্গুল থাকবে পশ্চিম দিকে। কোন দিকে? ফায়ের আঙ্গুল পশ্চিম দিকে থাকবে। ফায়ের আঙ্গুলের ফেডে সজ্জা দিবে, হাতের তালুয়ে সজ্জা দিবে, হাঁটুয়ে সজ্জা দিবে। হাঁটু হাঁটু হাঁটু, এই হাঁটু জমিনের মধ্যে লাগতে হবে। হাঁটুর এক গালা ন, হাঁটুর এক গালা হলে সজ্জাটা পুরোপুরি হলো না। হাত জমিনের মধ্যে পুরোপুরি না লাগলে আবার সজ্জাটা পুরোপুরি হলো না। জমিনের মধ্যে এইভাবে পুরোপুরি হাতটা লাগতে হবে। তালু, আঙ্গুলের তালু, এই হাতের তালু আর আঙ্গুলের তালু সব সমপরিমাণে হাতটা মিলাইয়া আল্লাহর জমিনে লাগতে হবে, তখন সজ্জা পুরোপুরি হবে। এইগুলো শিক্ষা দেয় মাদ্রাসা। এগুলো শিক্ষা দেয় কোথায়? মাদ্রাসা শিক্ষা দেয়। তাই রে এই দুনিয়াতে আমাদের পাঠশালা, আমাদের অত্যন্ত আদরণীয় পাঠশালা হবে মাদ্রাসা, অত্যন্ত সম্মান সূচক পাঠশালা হবে মাদ্রাসা। যতদিন এই দুনিয়াতে মাদ্রাসা টিকে থাকবে ততদিন কিয়ামত হবে না। তো কি হবে না? কিয়ামত হবে না। এই জন্য নিজের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা দেব, তাদেরকে ভালো শিক্ষা দেব। এখন মাশাআল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, সারা দেশে এই নামাজ শিক্ষা দেওয়ার জন্য, রোজা শিক্ষা দেওয়ার জন্য, মাস্তামাসের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর জমিনের মধ্যে সৎভাবে চলার জন্য, সৎভাবে ব্যবসা করার জন্য, সৎভাবে চাকরি করার জন্য, ঘরে ঢুকার জন্য, কীভাবে পায়খানা করি, পায়খানা করানোর একটা শিক্ষা আছে, পায়খানা করার একটা কী আছে? শিক্ষা আছে। এটাও এখানে শিক্ষা দেয়। পায়খানা কীভাবে ঢুকবে তাও শিক্ষা দেয়। পায়খানার থেকে কীভাবে বাহির হবে তাও শিক্ষা দেয়। ঘরও ঢুকবে কীভাবে তাও শিক্ষা দেয়। ঘর থেকে কীভাবে বাহির হবে তাও শিক্ষা দেয়। গাড়িতে উঠবে এগুলো শিক্ষা দেয়। গাড়ির থেকে কীভাবে নামবে এগুলোও শিক্ষা দেয়। বাজারও ঢুকবে তাও শিক্ষা দেয়। বাজার থেকে বাইরে হবে, কি নিয়ে বাইরে হবে তাও শিক্ষা দেয়। কোথায়? এই মাদ্রাসা। তাইলে মাদ্রাসা আমাদের বন্ধু, ঠিক নয়? ছাড়বো নাকি? এই মাথা রাখা আর যে কথা, আমার কথা বুঝেন? হ্যাঁ, কথা বুঝছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সন্তানদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। ঠিক আছে? আদৌ ওলামায়ে কেরামকে আমি কিছু বলবো না, তার মধ্যে ত্রুটি দেখতে দোয়া করবো, আল্লাহ তার এই ত্রুটিটা দূর করে দেন। তবু কিছু বলবো না, কারণ সে আমার থেকে একটু হলেও ভালো আছে, ঠিক না? সে আল্লাহর দরবারে সজ্জা দেয়। কি দেয়? আরো 5 বার ঠিক মতো দেয়। নইলে তো তোরা জিয়া লাগবে, হুজুর ন জানুনিয়ার হলত বেশি না জানুন না তুমি। হ্যাঁ, বলে আল্লাহ সারা যে সারা জানছেন না, কিনলে হলত আরো 3টা বেশি নিল। কথা বুঝে আসেনি? জানুনিয়ার হলত তো আছে, আমি জানলাম না কিনলে আমার হরদও মাপ নাই। কথা বুঝে আসে? তাইলে জানুনিয়ারও হরদ আছে, না জানুনিয়ারও হরদ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যারা বুড়ো হয়ে গেছি এখন জানবো কীভাবে? এই মাদ্রাসার হুজুরদেরকে বলবো, রাত্রে 9টার পরে আমরা আসবো 50 জন, আপনারা 5 জনে বা 10 জন করে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়ে দিবেন, আমাদেরকে কমাস কম 5টা সূরা শিক্ষা দিয়ে দিবেন, তাদেরকে কিছু পয়সা দিবেন। আপনার ফোলাদে ইংলিশ মিডিয়া
ইংলিশ মিডিয়ায় পড়ার জন্য মাসে 10,000 টাকা 20,000 টাকা বেতন দিয়ে রাখতে পারেন। আল্লাহ পাকের কালাম পড়ার জন্য 10,000 টাকা বেতন দেওয়া যায় না? আর ইংরেজি বইটা হাসরের মাঝে এটা নিয়ে দিলে কামও লাগবো নি। আল্লাহ পাকের কালাম নন লাগতো না, কলব করে নিলেই চলবে। আল্লাহ জানে কার করবে ভিত্তি কালামুল্লাহ ঢুকছে আর কার করবে কালামুল্লাহ ঢুকে নাই। আল্লাহ এই জন্য মাদ্রাসা সম্বন্ধে কিছু কথাবার্তা করলাম। আপনার খারাপ লাগছে না কেন ভাইয়া? খারাপ লাগছে নি? আপনার ছেলে বাড়ি দিয়ে যখন আসসালামু আলাইকুম আপনাকে সালাম দিবে, কোন দিন ঠান্ডা হয়ে যাবো মিয়া। এই ছেলের পিছনে মাসে 10,000 টাকা করে খরচ করলে অসুবিধা কি? অসুবিধা আছে নাকি? আমাদের ছেলে আল্লাহ পাকের কালাম শিখার জন্য মাদ্রাসায় গেছে, তার পিছনে 10,000 নয় 10 লক্ষ টাকা একসাথে খরচ হোক, কোনো আপত্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করে দিবে। দিবে কি দিবে না? আল্লাহ ব্যবস্থা করে দিবে। কোথা থেকে দিবে? আমি ফিকির করা লাগবে না। যেই খাতে আমি টাকা খরচ করা দরকার ওই খাতে যদি নাকি সহিভাবে খরচ করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমার যা যা প্রয়োজন অনুযায়ী আল্লাহ ব্যবস্থা করে দিবেন। কারণ ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যেই রিজিক নির্ধারণ করেছেন, এই রিজিক আমার হাতে আসার আগ পর্যন্ত আমার মৌতে নাই। আছে নাকি? আমার মৌতে নাই। তাইলে আমার রিজিক আমার হাতে আসার আগে যেহেতু মৌত নাই, আমার এত চিন্তার দরকার কি? আল্লাহ হাবিব বলেন খুজু মা হাল্লা ও দাউ মা হারু। তো আমার এই উম্মতের বান্দাবান্দিরা, যেহেতু তোমার রিজিক তোমার হাতে আসার আগে তোমার মৌতে নাই, খুজু মা হাল্লা, হালাল কামাই করো, হারামের থেকে বাঁচো। দৈনিক যদি নাকি তুমি 1 পয়সা রোজগার করো, আর তোমার তকদিরে যদি নাকি 10 মিলিয়ন কোটি ডলার তোমার তকদিরের মধ্যে আছে, 1 পয়সা রোজগার করতে করতে হালাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 10 মিলিয়ন ডলারের মালিক বানাইয়া তারপরে তোমাকে কবর দিবে। কে বলছে? আল্লাহ রাব্বুল ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা ওয়া ইন আবতা আনহা খুজু মা হাল্লা ওয়া দাউ মা হারুম। আস্তে আস্তে আসক, আপত্তি নেই। কথা বুঝে আসে? আস্তে আস্তে আপত্তি নেই। হালাল ভাবে কামাই করি। সোরা 1 রাতে কামাই করে 10 লাখ, আরেকদিন তারা দড়ি হচ্ছে গেলা রাস্তার মধ্যে আর করে ফিটি মারি গেলা, তার হায়াত কমে গেছে। এই 10 লাখ টাকা কামাইছে যে এটা তার রিজিক, যে হালাল হতে কামাইলে 10 লাখ টাকা তার কাছে আইতো, তার হায়াতরা বাধ্য। তারা শয়তানি হাইছে, পথের মধ্যে আরেকজনের হল দেয় দিয়া 10 লাখ এই কুইরাতে লইয়া লইছে। হ্যাঁ, হায়াতটা তার কমে গেল না? আর মায়েরটা কি মায়ের? হস্তিগেলা বাড়ির মায়ের খবর আছে একবারে তৈয়া। বন্ধু, হালাল কামাই করো, হালাল খাও, স্বর্ণের মানুষ হইয়া কবরে ডুববা। স্বর্ণের মানুষ হইয়া কবরে ডুববা। কবরে ঢুকার ফিকির যেন আমাদের থাকে। কবরে ঢুকার ফিকির যেন কি আমার থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আপনাদের সামনে আমি কালামুল্লাহ শরীফের প্রথম সূরার এই 3টা আয়াত পড়ছি। কয়টা আয়াত? 3টা। যেই কালামুল্লাহ শরীফ আসমানের কুটি, এই কালামুল্লাহ শরীফ আসমানের কি কুটি। এই কালাম কার? আল্লাহর। কার কালাম? এই জগতের মালিক কে? শুধু আমার মালিক তো মিয়া। এই বালুর মালিকও আল্লাহ, গাছের মালিকও আল্লাহ, সমুদ্রের মাছের মালিকও আল্লাহ, সমুদ্রে যত কোটি কোটি জানোয়ার জীব জানোয়ার আছে সব কিছুর মালিক আল্লাহ, সমুদ্রের যত কোটি কোটি টন বিলিয়ন বিলিয়ন টন পানি আছে তার মালিকও আল্লাহ, আমার হেডে কিছু কৃমি আছে তার মালিকও আল্লাহ। আসলে কৃমি? আচ্ছা, একটার সাইকেল মাসাল্লাহ কত সুন্দর লাগে, একটার ফেডও 2.5 কেজি আছে পায়খানা, আছে না নাই? মাথা রাখা। আরে আমার ফেরো আছে নিয়ে, আমার আর আছে তা না।
একজনের লাগে কমাস কম 2.5 কেজি পায়খানা থাকাই লাগে, না থাকলে তো সহ্য হচ্ছে না। হেঁটে দড়ি ডায়রিয়া হইলে সাইয়ের 3 জনে দড়ি গরল যায়, ওই ভিতরে যা আছে বা পরিষ্কার। এখন তো আসতে পারে না, 3 জনও নি ফুটায় খাড়ো কজরে দেখছেন নি পায়খানার বল আছে না নাই? আর এমনি পায়খানা খাইলে বলো নুনি। আল্লাহু আকবার, কুদরত আল্লাহ জানে কেন পায়খানা মৃত্যু রেখে দিছে। কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানে কেন রাখলো। আর এই পায়খানার কোনো দুর্গন্ধ বাইরে আছে? রিমুভ কন্ট্রোল দরজা 8টা আছে, 8টা। কটা? 8টা দরজা আছে রিমুভ কন্ট্রোল। ভিতরের কিছু বাইরে আসবে না, না হয় দুর্গন্ধে এতক্ষণে বইটু নিয়ে এনো। আরে মিয়া 1 মাস দূরে বইলেও তো দুর্গন্ধে সারখার হয়ে গেল। এত কিছু ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আমার শান্তির জন্য, আমার সুখের জন্য, আমার চলার জন্য। কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই আল্লাহ রাব্বুল আলামিন সার্বভৌমণ্ডলের মালিক। কে? আমাকে আল্লাহ শিক্ষা দিতেছে, তুমি প্রতিদিন নামাজের মধ্যে প্রতি রাকাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সমস্ত জগতের মালিক যিনি, এই সমস্ত জগৎকে যিনি লালন পালন করেন, ওই সমস্ত জগতের মালিকের জন্য আমার সমস্ত প্রশংসা। দুনিয়ার বাদশার কাছে সিঁড়ি লেখলে প্রথমে কত তার ফার্ম দেওয়ার লাগে, সিঁড়ির হয়ে লাগে আপনি আমার এই, আপনি আমার এই, আপনি তোমাকে কয় এমনি এমনি সাদা সুদে 3-4 লাইন লেখি। এখন স্যারের কাছে আমার আবেদন হলো, আমাদের চাকরিটা গেছি, দয়া করে মেহরবানি করে চাকরিটা করে দূর লাইন করে দিলেন। আগে কত ফার্ম দেয়, এবারে যদিও নাকি বাস্তবে এবার ইরমানো বাস্তবে যে দূর ন 4 গুণ লেখবো হইলে কয়েক লাইনে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ফার্মের পিছনে পড়ে না। আল্লাহু হুয়াল গানি, সুবহানাকা, আল্লাহ কত পবিত্র। সারা দুনিয়ার মানুষ একটি মানুষও যদি নাকি আল্লাহর পবিত্রতা স্বীকার না করে, একটি মানুষও যদি নাকি আল্লাহর জমিনের মধ্যে সজ্জা না দেয়, আল্লাহর বরত্বের মধ্যে সামান্য কদ্দুর কি হবে না, ত্রুটি আসবে না। আসবে। সারা দুনিয়ার মানুষ যদি ভালো হইয়া যায়, আল্লাহর গুণের মধ্যে কদ্দুর বাড়তি হবে না। আল্লাহ যেভাবে আছেন সেভাবে থাকবেন। এই আল্লাহ যে একক, আল্লাহর একাত্মবাদের শিক্ষা আমাদের অন্তরের মধ্যে বদ্ধমূল করার জন্য প্রতি রাকাতের নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তালিম দেওয়া হয়েছে। এখন আল্লাহ যেহেতু বড়, এই দুনিয়াতে আল্লাহর হুকুম মতে চলা লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। এখানে এনে কোনো লম্বা কথা বলা যাবে না, সংসদে যদি বুঝেছি আমার সময় গণাইছে নাই কোনো, হ্যাঁ গণাইলে কইয়ে বই দেখতেছে, আবার কেউ বলে বাবা কইয়ে। যাই হোক, এখন এই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বড়। আল্লাহ কি বড়? আল্লাহ যেহেতু বড়, আল্লাহর হুকুম মতো দুনিয়াতে চলতে হবে। হবে কি হবে না? এবং কিভাবে চলবো? আল্লাহ আমাদেরকে এইভাবে বলে দিচ্ছে আমার হুকুম মতে চলা লাগবে। কিন্তু কোনো কিছু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কোনো উপকরণ সৃষ্টি করে নাই। এটা হবে নাকি? জুলুম হবে না? সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু। দুনিয়াতে আল্লাহর দয়া সমান সবার উপরে। বৃষ্টি যদি নাকি আব্দুর রহিমের ক্ষেত্রে হয়, ও সেই বাড়ির দাঁতের ক্ষেত্রের মধ্যে বৃষ্টি হয় কি না? না, দাঁতের ক্ষেত্রে সারে যদি বেড়া দিলে আয়নি। হ্যাঁ, সমান। দুনিয়ার মধ্যে আল্লাহ রহমত কি সমান। আখিরাতের মধ্যে রহমত হবে শুধু মোমেনদের উপরে, কাফেরদের উপরে দয়া নাই। এটারা যত কাঁদবো আরো আজাব তত বাড়াইব। মোবিল কোর্ট ছিলেননি? মোবিল কোর্ট, আরে মোবিল কোর্ট আগে তো অর্জার ফুলানো সিদ্ধ করছিল। আগে ট্রেনও ভাড়া যদি নাকি টিকিট কেটে না উঠতো, তো যদি করতো এত টাকা দেয়,
যদি হ্যাঁ 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 করে তো আরো বাড়াই দিত, এরপরে হ্যাঁ কেন করে আরো বাড়ানি, হ্যাঁ কোন দিন আবার বাড়াই দিত। এটারে মোবিল কোট কয়, কি কয়? কাফেরকে মোবিল কোট হবে, তাদের হিসাবে যাবে না, বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। আর মোবিল কোট কি? জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, দিন দিন আযাব বাড়তে থাকবে, তার নির্দিষ্ট সীমা নাই, নির্দিষ্ট কোনো কি নাই, কোনো সীমা নাই। আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য 1,00,000 বা 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। তারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তাদের উত্তরসূরিরা যারা, উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত শিক্ষা দিতেই থাকবে। এরকম কি শিক্ষা দিতে থাকবে। এখন তারা তো শিক্ষা দেয়, ওয়াজ করে, নসিহত করে, বহুত কিছু কয়, গোপনে ডাকিয়া কয়, প্রকাশ্যে বলে, বলে কি বলে না। এরপরেও যদি নাকি আমাদের হুঁশ না হয়, গরুর যদি হুঁশ না থাকে তো শিবার আগার মধ্যে জলু গায়ে গুঁতা দেয়, কি দেয়? আমরা যে এরকম হয়েছি, গুঁতা দিলেও আপনার হুঁশ হয় না, গুঁতা দিলেও কি হয় না, হুঁশ হয় না। বন্ধু, মনে রাখা উচিত, এই ভূমণ্ডল ছেড়ে একদিন আমি কবরে যাব, আর একদিন কবর থেকে উঠবো। কবর থেকে যেদিন উঠবো সেদিন নতুন সূচনা করবে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা জগতের। সেই জগতের মালিক হবে মালিক ইয়াউমিদ্দিন। সেই জগতের মালিক কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন, বিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আর এই ভূমণ্ডলের মধ্যে আমি যা কিছু করেছি, আমার মনে যা আছে তা করেছি, সবগুলার পুঙ্খানুপুঙ্খান রূপে হিসাব দেওয়া লাগবে। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুযিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন আমাদের আজকের আয়োজনের প্রধান আকর্ষণ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফী সাহেব। আমরা এখন আমাদের মাদ্রাসার এই বছর হিফজ সম্পন্ন করেছেন 6 জন ছাত্র, তাদেরকে পাগড়ি প্রদান এবং সম্মাননা স্মারক প্রদান করা হবে। আমাদের আজকের প্রোগ্রামের সভাপতি হযরত মাওলানা জামালউদ্দিন সাহেব সহ এবং